আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ও বুথ ও পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে সোমবার পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরে একটি গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে কি বলেছেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী, শুনবো। আমরা ডেইলি মনিটরিং এটা হচ্ছে 7 দিনের মধ্যে যারা জমা দিয়েছে সেগুলো এখন হয়নি, তাই না? 5082 মধ্যে 1900 সামথিং আছে, যেটা আপনার 7 দিনের মধ্যে 2000 তৈরি, কারণ 3082 রয়েছে যেটা 7 দিনের উপরে রয়েছে, যেগুলো আমরা ডিসকাস করছি, মানে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছে। প্রসেস চলছে, বাট একটু স্লো চলছে। অনলাইনে যারা অ্যাপ্লাই করছে তাদের সবাইকে হিয়ারিং এ ডাকছেন। যদি ফর্ম 6 হয় তাহলে তাকে হিয়ারিং এ ডাকবে। ফর্ম 6 হলে আপনাকে হিয়ারিং ডাকতে হবে। বলছেন 7 দিন, এরকম আমাদের কাছে আছে 15 দিন 20 দিন না, আগেও 7 বলেছে। দিনে নালে হবে না। এখনো হিয়ারিং এর কোনো না, সেটা হতে পারে, যেমন ধরে আপনাকে বলছি যে 7 দিনের নিচে করতেই পারবে না, মানে আপনার সিস্টেম আছে। হিয়ারিং এর মেসেজ ঢোকেনি, 15-20 দিন হয়ে গেছে। সেটা যদি থাকে একটু বলবেন, যদি জানে, কারণ আমরা কেউ কোনো ইয়ে বললে আমার বলবো। হ্যাঁ, আমার কাউন্সিলরটাকে নিই, ও তো আমার ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, আজকে অল পলিটিক্যাল নিয়ে কি মিটিং হলো চুনাব? এখন ভোটার লিস্টের কাজ হবে এবং সামনেই মনে হয় জেনারেটরটা দেখুন, ভোটার লিস্টের কাজ এবারে খুব শীঘ্রই শুরু হবে। বিএলএ প্রত্যেকটা পলিটিক্যাল দলকে দিতে হয়, তার কিছু বিধিনিষেধ আছে, নতুন ফর্ম এসছে এবং বিভিন্ন বুথগুলো একটা লিমিটেড সংখ্যক বুথের পর সেগুলোকে ভেঙে দিতে হয়, ভোটারের বেশি হলে। সেই সব নিয়েই একটা আলোচনা ছিল এবং আগামী 26 তারিখের মধ্যে এই সব রিপোর্ট নিয়ে দিল্লিকে এবং কলকাতায় আমাদের রাজ্য নির্বাচনী কমিশন এবং অল ইন্ডিয়া নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। সেই ব্যাপারে একটা প্রাইমারি আজকে মিটিং ছিল, আগামী মিটিং 24 তারিখ হবে। কোন কোন বুথ ভাঙার দরকার আছে, কি করার দরকার আছে, সেই সব নিয়ে আলোচনা হয়েছে এবং বিএলএ কীভাবে দিতে হবে তার একটা ফর্ম টর্ম দিয়ে কিছু মডিফিকেশান হয়েছে, সেই সব নিয়ে আজকে একটা বুথে ম্যাক্সিমাম কত লোককে? 1200-র বেশি ভোটার কোনো বুথে থাকতে পারবে। এর আগে 1500 ছিল না, সেটাকে কমিয়ে নিয়ে আসছে, ঠিক আছে। এবারে সেইগুলোকে কত সম্ভব মিনিমাইজ বা কোনো বুথের সঙ্গে কোনো এলআই বুথের যদি সাবসেকশনগুলোকে মিলিয়ে দিয়ে সেই সংখ্যাটাকে নিয়ে আসা যায়। আমরা চেষ্টা করতে চাইছি যত কম সংখ্যক বুথ করা যায়, বুথ বেশি বাড়িয়ে লাভ নেই, যত কম সংখ্যক বুথ করা যায় তার চেষ্টা চলছে। আর কোনো নতুন কিছু নেই। আপনার পরিচয়? দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি, আইসিসি। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির আমরা। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.